কোন জায়গায় তারা কামিয়াব হতে পারবে না, পারবে না, পারবে না। ভাই, দুনিয়াতে যে আমরা বাস করছি না, সব নিজের স্বার্থের জন্য আমরা আছি। দেখবেন বাবা মাও নিজের স্বার্থে আছে, আপনিও নিজের স্বার্থে আছেন, কেউ আপনার কেউ নাই। ভাই, এখানে আপনারা বসে আছেন, একবার দিলটাকে নরম করে, মাথাটাকে নত করে, চোখ বুজে একবার দেখেন, দুনিয়াতে এসেছি, আমি একা আছি, দুনিয়াতে কেউ আমার কেউ নাই। দেখবেন মানুষ যখন একটি মানুষকে কবরে মাটি দিয়ে চলে আসে, তার পরিবারকে দেখবেন কাল পরশু 3 দিন 4 দিন পর আবার অন্য ছেলের পিছনে তারা খানখিনা করবে, খাওয়া দাওয়া করবে, সব কিছুই করবে, কিন্তু আপনার কবরে গিয়ে তারা কোনোদিন কান্নাকাটি করবে না। মানে বোঝা গেল, দুনিয়াতে যে চলে গেল 10 দিন পর ভুলে যাবে, 4 দিন পর ভুলে যাবে, কিন্তু বন্ধু আর আপনাকে মনে রাখবে না। এবার ওয়াত্তাকুন নিসা, এবং তোমরা মহিলা থেকে বাঁচো, এই কথাটা বললেন, তো হালকা করে মহিলার কথাটা বলেনি। ভাইয়েরা আমার, মহিলা এমন একটি জিনিস, মা বোন এমন একটি জিনিস, একটি মানুষ যদি কামিয়াব হতে যায়, সাকসেস হতে চায়, আমি ডাক্তার হব, মাস্টার হব, বড় আলেম হব, আমি বড় ইঞ্জিনিয়ার হব, আমি বড় বক্তা হব, এটা যদি আপনি নিয়াত করলেন, আর এই নিয়াতের পিছনে যদি আমি একটি মহিলাকে লাগিয়ে দিই, আপনি বড় ডাক্তার হতে চাইছেন, আপনি বড় আলেম হতে চাইছেন, যদি আপনার পিছনে একটি সুন্দর মহিলাকে লাগিয়ে দিই, তাহলে আপনার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এরই নাম হচ্ছে মহিলা। মহিলা এমন একটি জিনিস, আপনার জিন্দেগিটা বরবাদ করে দিতে পারবে। মা বোনেরা যত ভালো, আবার কিছু কিছু জায়গায় আবার খারাপ আছে ভাই, সবগুলো ধরছি না। আরেকটা কথা আপনাদেরকে বলছি, গোছিয়ে কথাটা বলতে চাইছি, পৃথিবীতে সব থেকে ধারালো জিনিস কি বলেন আপনারা? তা আপনারা বলবেন চাকু, কেউ বলবেন বেলেট। জি ভাই, হ্যাঁ না বলেন? আপনারা তো এইগুলো বলবেন না। পৃথিবীতে সব থেকে ধারালো জিনিস হচ্ছে মহিলার চোখের পানি। ঠিক বলেছি তো? হ্যাঁ না বলেন? ঠিক বলেছি তো? কেন? মা বোনের চোখের পানিতে সংসারকে কেটে ফেলে দিতে পারবে, পারবে কি পারবে না? ভাই ভাই বিচ্ছেদ করে দিবে, মা বেটাতে বিচ্ছেদ করে দিবে। এর মতো ধারালো জিনিস পৃথিবীতে কিছুই হতে পারে না। তা আমার আল্লাহ, আমার নবী বলছেন, তোমরা দুনিয়া থেকে বাঁচো এবং মহিলা থেকে বাঁচো। বন্ধুরে, দুনিয়াতে আমাদেরকে ভালো আমাল করে আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাঠিয়েছেন, ভালো আমাল করে করে করে, নামাজ রেখে, দান খয়রাত করে, আপনার রোজা রেখে দুনিয়া জিন্দেগিটা কাটিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে একা একা হিসাব দিতে হবে। কঠিন কিয়ামতের মাঠে আপনার সঙ্গী কেউ হবে না, বাবা হবে না, ভাই হবে না, বোন হবে না, আপনাকে একা হিসাব দিয়ে জান্নাত জাহান্নামের ভিতরে যেতে হবে। ভাইয়েরা আমার, যাই হোক, আমার বয়ান শুরু করবে ইনশাআল্লাহ। আমি ওয়াদা করলাম আপনাদের সামনে, কিন্তু তার আগে আমি, কোরআন হচ্ছে 30 পারা, কোরআন এখনো আসেনি। কোরআন হচ্ছে কয় পারা ভাই? আপনারা বলেন কয় পারা? 30 পারা। আমি 30 জনের কাছে আমি দেখতে চাইছি 1000 টাকা দেনেওয়ালা কেউ নাই ভাই? আল্লাহর রাস্তায় আপনাদের হাত পায়ে ধরে বলছি, 1000 টাকা দেনেওয়ালা কেউ নাই? যদি 1000 না পারবেন 500 করে দেন। আমি বয়ান শুরু করব, 5 মিনিট আদায় করব এখন।
তারপরে বাকিটা দেখা যাবে। দেন ভাই, 1000 টাকা দেনেওয়ালা কেউ নাই? আল্লাহ রাস্তা আসেন, একজন সাহায্য করেন ভাই, খাস করে দোয়া করবো আপনার জন্য। আসেন। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। তো ভাইয়া সূরাটার নাম কি বলেছিলাম? গাশিয়া। গাশিয়া, গাশিয়া মানে হচ্ছে আচ্ছন্নকারী। কেউ নাই ভাই? আল্লাহর রাস্তায় আসেন ভাই, একজন ইজ্জতটা রাখেন ভাই। 1000 টাকা দেনেওয়ালা কেউ নাই? একজন আসেন, আপনাদের হাত পায়ে ধরে বলছি, আসেন, একজন আসেন ভাই। কেউ নাই ভাই? একজন আসেন, সেট করেন ভাই। কারবা বাড়ি কারবা ঘর, হাই কারবা কি, যখন চলিয়া যাইবে রে তোর প্রাণ পাখি। পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ বিছানাতে পড়িবে। আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। বরের পাতা গরম পানি করিবে, মন্তকে গোসল করাবে। আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া। কারবা বাড়ি কারবা ঘর, হাই কারবা কি, যখন চলিয়া যাইবে রে তোর প্রাণ পাখি। পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ বিছানাতে পড়িবে। ভাইরা আমার, দুনিয়াতে যদি আপনারা 1 টাকা দান দিয়ে যান, এটাই আপনার জন্য কাজে আসবে। এটাই কঠিন কিয়ামতের মাঠে আপনার জন্য কাজে আসবে। দুনিয়াতে যদি আপনি টাকা রেখে মরে যান, কিন্তু এটা কোনোদিন আপনার কাজে আসবে না। ভাই আমি 5 মিনিট বলেছি ভাই, আদায় করব, তারপরে বয়ান শুরু করবো ভাই। আমি বুঝছি যে এখন আদায় করার সময় নয়, কিন্তু এখানে এসেছে তাই বলে বলছি। কেউ নাই ভাই? একজন 1000 টাকা দেনেওয়ালা আসেন ভাই। আপনারা না পারবেন, দুজন বন্ধু মিলে আসেন, 500-500 করে লেখেন। আসেন ভাই, চটচট করে আসেন ভাই। তোমার প্রেমে অন্ধ আমি, তোমার ভালোবাসায় দিন কাটে না। জি, নারে তাকবীর। ভাইয়া চাইতে চাইতে একজন ভাই আমার নানা নানির নামে দিয়েছে। যাগ্য মায়ে যাগ্য বেটা এখানেতে ছিল, ছিল কিনা ছিল খোদা দানে বোঝা গেল। হে আল্লাহ দয়াময়, দয়ার সুসান পাকরব আল্লাহ তুই ভালো কর। আমিন 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 আমিন। এই দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, পানাইয়া না। জি আবার বলেন। মাহাতাবের শাশুড়ি বারুল থেকে। মাহাতাবের শাশুড়ি বারুল থেকে নাকি? হ্যাঁ, 5000 টাকা নগদ, 5000 টাকা 5000 টাকা নগদ, 5000 টাকা বাকি। স্বামী মারা গেছে ওই জন্য দোয়া চাই। স্বামী মারা গেছে তার জন্য দোয়া চেয়েছেন, এর জন্য তো জয় হোক। মেয়েদের পক্ষ থেকে একবার 2260 টাকা আর 1370। মেয়েদের পক্ষ থেকে একজন 2260 টাকা আর একবার 1370। জয় হোক। মেয়েরা দান দিতে পারছে। মা বোনদের কাছে আমি আংটি, কানের মাছি, আর কি কি বলে ঘরে কি লাখ মাছি নাকি, কান মাকড়ি, জয় হোক, আবদার করছি মা বোন আপনারা দিয়ে যান। একজন দেন, আমি খুশি হয়ে যাব।
ভাইয়া কেউ নাই ভাই 1000 টাকা দেনওয়ালা, এরকম করে দেন ভাই। আল্লাহ রাস্তায় আসেন ভাই, একজন আসেন। তার মানে 30 পাড়ার মধ্যে মা বোনদেরকে নিয়ে 11 পাড়া হয়েছে, আর বাকি থাকলো। যজ্ঞ মায়ে যজ্ঞ বেটা এখানেতে ছিল কিনা ছিল খোদা দানে বোঝা গেল। হে আল্লাহ দয়াময় দয়ার সুখান পাকরব আল্লাহ তো ভালো করে। আমিন 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 আমিন। আমি ওয়াসিম আকরাম দোয়া দিব কত, নেকি দিও আল্লাহ তোমার মন মতো। হে আল্লাহ দয়াময় দয়ার সুখান পাকরব আল্লাহ তো ভালো। আমিন 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 আমিন। আল্লাহ গো, একজন তার স্বামীর নামে, ওটা নাকি স্বামীর নামে স্বামীকে কত ভালোবেসেছে মাবদ। স্বামী যদি বেঁচে থাকতো তাকে কত কি কিনে দিত মাবদ রে। স্বামী মারা গেছে, বাজারে অনেকজন যায় স্ত্রীর জন্য অনেক কিছু নিয়ে আসে। আজকে স্বামী মারা গেছে, কবরে যদি যায়, কবর থেকে স্বামী উঠে বলবে না খাদিজা রে, আজকে তোর জন্য আমি সুন্দর কাপড় নিয়েছি। আল্লাহ, ওই লোকটি যদি দুনিয়াতে কোনো গুনাহ করে থাকে মাবুদ, আপনি তার গুনাহ কাটাকে মাফ করে দিয়ে কবরটাকে ফুলের বাগান বানিয়ে দেন। আমিন 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 আমিন। ভাই কেউ 1000 টাকা দেনেওয়ালা নাই? একজন আসেন ভাই, আল্লাহর রাস্তায় একজন আসেন। আপনারা কি গো, একজন উঠেন না গো? তোমার প্রেমে অন্ধ আমি, তোমার ভালোবাসায় দিন কাটে না রাত কাটে না, তোমায় পাবার আশায়। মুখে মুখে তোমার কথা স্মরণ করি দিলে, মূর্খ গো আমায় ওরা বলছে সবাই মিলে। তোমার প্রেমে অন্ধ আমি, তোমার ভালোবাসায় দিন কাটে না রাত কাটে না, তোমায় পাবার আশায়। কালেকশন কি আগে হয়ে গেছে বল না ভাই? কেউ নাই ভাই, আমি বায়ান শুরু করব ইনশাআল্লাহ। শেষের বেলায় মনে হচ্ছে আপনারা দিবেন, বোঝা যাচ্ছে। আপনাদের সামনে আবার বক্তা চলে আসবে, আমাকে 1 ঘন্টা সময় দিয়েছেন, যাই হোক। তা আপনারা চটচট করে আসেন, আমি তাফসীরটা করব ইনশাআল্লাহ। তো সূরাটার নাম কি বলেছিলাম? সূরা গাশিয়া। লাউতলা থেকে আমার বড় মেয়ে 1000 টাকা। লাউতলা থেকে আমার বড় মেয়ে, আপনার বড় মেয়ে 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর। আপনার বান্দি পর্দা হইতে 1000 টাকা দিল আল্লাহ মাদ্রাসা লাগাতে। যে আশা যে নিয়তে দিয়ে গেল দান, কবুল করিবে পাক সুবহান। এই দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া নাও তুমি পাক্কা নামাজি। আমিন 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 আমিন। ভাই একজন নাই ভাই, একজন 1000 টাকা দেন, আমি বায়ানটা শুরু করি। আল্লাহ রাস্তা আসেন ভাই, বায়ান শুরু করতে লাগলে কিন্তু আমি কালেকশন করব না। একজন উঠেন, বন্ধু বান্ধব মিলিয়ে 10 জনে উঠেন ভাই। মা বোন আপনারা দিয়ে যান কিছু, লাকমাছি হোক কানমাকড়ি হোক যা লাগবে আপনারা দিয়ে যান। আসেন ভাই, একজন উঠেন, 2 জন উঠেন ভাই, বায়ান শুরু করব। আসেন চটচট করে আসেন। একটি মহিলা আপনার কিংবা আংটি দিয়েছেন, আবদার রেখেছিলাম, পেয়ে এনেছি। একজন পুরুষ কি নাই 1000 টাকা দেনওয়ালা ভাই? আসেন ভাই, এরকম তো কোনোদিন হয় না, কেন এরকম হচ্ছে গো? আসেন, একজন আসেন। 1000 টাকা দেনওয়ালা কেউ নাই ভাই? তোমায় ভালোবাসি ভালোবাসি আল্লাহ, তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি বলে তোমার কাছে আসি। 10-20 নাই, জিলাপি খেতে দেন। দেখেন দেখেন, জিলাপি খেতে দেন।
আসেন ভাই, কেউ নেই আল্লাহ রাস্তায়, একজন আসেন ভাই, আল্লাহ রাস্তায় আসেন। যাই হোক, 10-20 চাইলাম জিলাপি খেতে, কিন্তু পেলাম 100 টাকা, 600 টাকা তিনি দিয়ে গেলেন। হে আল্লাহ, যে আশা যে নিয়েতে দিয়ে গেল দান, এই দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া নাও তুই পাকা নামাজি। আমিন 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 আমিন। তো ভাইয়া, মা বোনেরা আমার ওদিকে কি কালেকশন করছে? যাই হোক, মা বোনেরা আপনারা বেশি বেশি করে কালেকশন করেন, এবং যদি কোনো কিছু নিয়ে যায় তো আপনারা তাদের দিতে থাকেন। ভাইয়া যদি দিবেন মনে হয়, বাকি যদি লেখান তো এখানে করে লেখান, আমি বায়ান শুরু করছি। তো সূরাটার নাম কি বলেছিলাম ভাই? সূরা গাশিয়া। সূরাটার নাম কি বলেছিলাম? গাশিয়া। গাশিয়া মানে হচ্ছে আচ্ছন্নকারী। আপনারা আস্তে আস্তে আসেন, দিয়ে জানে পাকে ভাই। তো আচ্ছন্নকারী, গ্রেফতার করবেন আমাদেরকে, আচ্ছন্ন করবেন। তা আমার আল্লাহ কি বলছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আচ্ছন্নকারী, কিয়ামতের খবর তোমার কাছে পৌঁছেছে কি? বিশ্বনবীকে আমার আল্লাহ বলছেন, বিশ্বনবীকে বলছেন মানে আমাদের সারা পৃথিবীর মানুষকে বলছেন, ওরে আমার গোলাম রে, কঠিন কিয়ামত করব রে, তোদেরকে আমি একত্রিত করব রে। যখন তোদেরকে একত্রিত করব, তোদের পালাবার কারোর ক্ষমতা হবে না। সেই জায়গায় তোমাদেরকে একত্রিত করব, আচ্ছন্ন করব। এই খবরটা তোমাদের কাছে পৌঁছেছে কি? হাজি, বিশ্ব নবীকে বলছেন মানে আমাদের সারা পৃথিবীর মালিক, সারা পৃথিবীর মানুষকে বলছেন। যাই হোক, মা বোনদের কাছ থেকে একটি কোরআন এসেছে, ভাই আপনারা উঠেন ভাই, 1000 টাকা বলেছি, আবদার করেছি, আপনারা দিয়ে যান। যাই হোক, এক এক করে কালেকশন হচ্ছে। 2000 টাকা আমার স্ত্রী, আপনার স্ত্রীর 2000 টাকা। নারে তাকবীর। আল্লাহ গো, পর্দা থেকে মা বোনেরা কত দান দিয়ে যাচ্ছে মা বোন। গোপনে যদি কোনো গুনাহ হয়ে থাকে মা বোনেরে, এমন কোনো গুনাহ হয়ে যায় যেটা স্বামী কখনো দেখবে না। 10-20 দেন, জিলাপি খেতে দেন ভাই। না, বড় বড় আছে নাকি? তা আপনারা চিনেন তো বলেন। আর ই করেন, যাই হোক, 2500 যখন বলছেন 1000 বাকি লিখে দেন, 1000 বাকি লিখে দেন, 1000 বাকি লিখে দেন ভাই। 5 হচ্ছে ভাই, 1000 বাকি। জি, যাই হোক ভাই, আমার মা মারা গেছে। হাই রে মা, জাগো মায়ে জাগো বেটা, এখানেতে ছিল কিনা ছিল খোদা দানে বুঝা গেল। আল্লাহ গা, মা দুনিয়াতে বেঁচে নাই, মাকে কত ভালোবাসে। মা কবরে চলে গেছে, মাকে মনে পড়েছে, এই জন্য মায়ের নামে 2000 টাকা দান দিয়েছে। প্রথমে 1000 টাকা দিয়েছিল, 500 চাইলাম, আবার আবদার করলাম 2000 টাকা। মাকে কত ভালোবেসেছে। যখন কোনো কেউ খাবার খায়, কাকাতো ভাই খায়, ফুফাতো বোন খায়, তার মা বলে বেটা খাবার খেয়ে নাও। কিন্তু আজকে মা বেঁচে নাই, মা বলবে না হবিবুর রে আয় বেটা খাবার খেয়ে নে, মা আজকে কবর চলে গেছে। মা থাকতে আমরা ঝগড়া করি, মায়ের সাথে রাগারাগি করি, দুনিয়াতে এই করি ওই করি বন্ধু, কিন্তু মা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, আপনার পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। ভাই ই করেন, 2000 করে দেন, লিখে দেন, লিখে দেন। আপনার হাত ধরছি ভাই, 1500 বাকি লিখে দেন। বলে দিয়েছি 1500 লেখেন, 1500 লেখেন, লিখে দেন, লিখে দেন ভাই। 500 নগদ হলো, 1500 বাকি লিখে দেন, দিয়ে দেবেন। আর যদি না পারেন তো আমার 500 টাকা ধার নিয়ে নিন ভাই। ই করেন 1500, তো কত হলো?
ভাই আল্লাহর রাস্তায় আপনারা আসেন ভাই, এক এক করে আসেন ভাই। ভাইরা আমার 1500 আপনার বাকি নাকি না 500 বাকি হলো? 500 বাকি হলো। ভাই মা বোন আপনারা চটচট করে দিয়ে পাঠান, আপনাদের কালেকশনটা বেশি হয়। আমি যেখানে গিয়েছি দেখছি মহিলাদের বেশি কালেকশন হয়েছে, তো আপনারা আজকেও দেখেন যদি পারেন তো। ভাই আল্লাহর রাস্তায় কেউ 1000 টাকা দেনেওয়ালা নেই ভাই, জলদি করে আসেন। বন্ধুরে আমার, কঠিন কিয়ামতের দিন আমাদেরকে একত্রিত করে ফেলবেন। সেদিন কিন্তু কেউ পালাবার ক্ষমতা থাকবে না। যেমন আজকে প্যান্ডেলের ভিতরে আপনাদেরকে দাওয়াত দিয়ে ডেকেছি, আসেন জালসাতে আসবেন, বয়ান শুনবেন, দান খায়রাত করবেন, কেউ উঠে যাবেন না। আপনারা উঠে উঠে চলে যান, কেউ আবার বসে, কেউ আবার উঠে চলে যায়। কঠিন কিয়ামতের মাঠে এইরকম ভাবে আমাদেরকে একত্রিত করবেন, কারোর ক্ষমতা হবে না। আমি ওয়াসিম আকরামের ক্ষমতা হবে না, আমার বাবার ক্ষমতা হবে না। আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি দুনিয়াতে চলে যাব, দুনিয়া থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। বন্ধুরে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমাদেরকে আমি একত্রিত করব, তোমাদের কাছে কি ওই জিনিসটা পৌঁছেছে কি? বিশ্বনবীকে বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আচ্ছন্নকারী কিয়ামতের খবর তোমার কাছে পৌঁছেছে কি? আর একজন 1000 টাকা দিয়ে গেল ভাই। জাগো মায়ে জাগো বেটা, বেনামিতে 1000 টাকা সামনে হইতে মাঝি মাদ্রাসা দিল, আল্লাহ কবুল করে নাও মাবুদ। জি আশা যে নিয়তে দিয়ে গেল দান, এই দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া নাও তুমি পাক্কা নামাজি। আমিন 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 আমিন। আমি ওয়াসিম আকরাম পাবি বান্দা দোয়া দিব কত, নেকি দিও আল্লাহ তোমার মন মতো। আমিন 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 আমিন। ভাইয়া তার মানে বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একত্রিত করবেন, গাশিয়া করবেন, আচ্ছন্ন করবেন, আমাদেরকে এভাবে একত্রিত করবেন। গাশিয়ার ভিতরে কেমন লোক থাকবে? 2 রকম লোক থাকবে। মতিউর রহমান মাদানী তিনি এই আয়াতটাকে তাফসীর করতে গিয়ে তিনি বলেছেন 3 ধরনের লোক থাকবে। 1 লোক হচ্ছে জান্নাতি, 1 লোক হচ্ছে জাহান্নামী, 1 লোক হচ্ছে তাদের নেকি গুনাহ সবগুলো বারবার হয়ে যাবে, তারাও তার ভিতরে থাকবে। বন্ধুরে আমার, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন কিয়ামতের মাঠে আমাদেরকে একত্রিত করবে বন্ধু, তখন কেউ পালাবার ক্ষমতা থাকবে না। চারদিকে ফেরেশতাতে ঘিরে থাকবে। কোন মানুষ যদি ইচ্ছা করে নাই আমি সেখান থেকে পালাবো, তার ক্ষমতা হবে না, হবে না, হবে না। সেই জায়গায় 2 জন লোক থাকবে, এক ধরন হচ্ছে জান্নাতি, এক দল হবে জাহান্নামী। 2 ধরনের লোক থাকবে বন্ধুরে। প্রথম নম্বর বলছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া। ওয়াজহুন মানে হচ্ছে চেহারা, ইয়াওমাইযিন মানে হচ্ছে সেই দিন, খাশিয়া মানে অবনত। সেদিন অনেকগুলি চেহারা সেদিন নিচের দিকে ঝুঁকে যাবে। তাদের চেহারাগুলো নিচের দিকে হবে কেন? তারা হচ্ছে জাহান্নামী, তারাই হচ্ছে জাহান্নামী, তারা জাহান্নামে যাবেই, এই জন্য তাদের চেহারাগুলো নিচের দিকে ঝুঁকে গেছে। হাজি জাহান্নামের ভিতরে যাবে কেন? কি হয়েছে তারা জাহান্নামের ভিতরে যাবে? এরপরে আমার আল্লাহ বলছেন, আমিলাতুন নাসিবা। আমিলাতুন মানে হচ্ছে ক্লিষ্ট, যাকে বলা হয় আমাল। তো এই গ্রামে নাকি আপনার বাড়ি? দূর থেকে দেখেন, এটাকে দেখেন, আর 500 বাকি করে দেন।
1000 যখন রেখেছি তো 500 বাকি করে দেন ভাই। মায়ের নামে দিচ্ছেন যখন 1000 টাকা নাকি? যাই হোক, তিনি 500 টাকা দান দিয়েছেন ভাই। আল্লাহ গো, মা দুনিয়াতে নাই, মায়ের কথা মনে পড়েছে। হয়তো সে যদি বিয়ে করে থাকে মা বাদ, তার ছেলে পিলের নামে যদি কোনো কিছু নিয়ে যেতে পারতো, মায়ের কথা হঠাৎ করে মনে পড়েছে। 500 টাকা আল্লাহ তোমার রাস্তায় দিয়ে গেছে মাবুদ, এই দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া নাও তুমি পাক্কা নামাজি। যদি তার মা গুনাহ করে দুনিয়াতে থাকে মাবুদ, সেই গুনার বদলে কবরটা যদি আগুনে দাও দাও করে জ্বলে মাবুদ রে, এই দানে আল্লাহ তুমি ফুলের বাগান করে দিও। আমিন 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 আমিন। আসেন ভাই, চটচট করে আসেন ভাই, আল্লাহ রাস্তা আসেন, এদিকে আসেন ভাই, এদিকে আমার ব্যবসা। আসেন ভাই, কেউ নাই আল্লাহ রাস্তায়, কেউ নাই ভাই, আসেন ভাই জলদি করে। বাবা মারা গেছে এই জন্য 1150 নাকি 1150 টাকা। আচ্ছা, এটা আপনার নানি দিয়েছে না? জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ। আর 10-20 টাকা জিলাপি খেতে দেন ভাই। জি জি জি। এই দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া নাও তুমি পাক্কা নামাজি। ভাই আর 10-20 টাকা দেন ভাই, যদি থাকে তো। আসেন ভাই, 10-5 যে যা পারবেন ভাই দিয়ে যান, জলদি করে চটচট করে দিয়ে যান। 400 টাকা বাকি। নারে তাকবীর। আল্লাহ গো, দিল কত রহম হয়েছে মাবুদ, কত মানুষকে ভালোবাসে মাবুদ রে, মাদ্রাসাকে কত ভালোবাসে মানুষ মাবুদ রে, মা বাপের নামে দিয়ে যাচ্ছে মাবুদ। আল্লাহ এই দানগুলোকে তুমি কবুল করে নাও। আমিন 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 আমিন। এত হ্যান্ডেলের মানুষ। আসেন ভাই, আর 500 দেন। আসেন ভাই। আরেকজন ভাই আমার 500 টাকা দিয়ে গেল মাবুদ, এই দানকে আল্লাহ তুমি গ্রহণ করে নাও। আমার মা বোন ভাই বেটি মারা গেছে। আচ্ছা, সবার জন্য দিলেন 20 টাকা নাকি? এই দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি মাবুদ রে। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আলহামদুলিল্লাহ। মাবুদ যে আশা যে নিয়তে দানগুলো দিয়েছে মাবুদ, নামগুলো মনে থাকে না, সব ভুলে যায় মাবুদ। তুমি তো দয়াল রহমান, তুমি তো মেহেরবান, তুমি তো বিচার দিনের মালিক মাবুদ। তুমি ছাড়া আর কেউ কিছুই করে নিতে পারবে না। তুমি আমাদেরকে সকলের গুনাহকে মাফ করে দিয়ে আমাদেরকে পাক্কা নামাজি বানিয়ে দেন। আমিন 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 আমিন। আসেন ভাই, কেউ নেই ভাই, আল্লাহ রাস্তা আসেন ভাই। তার মানে বোঝা গেল আমাদেরকে একত্রিত করবেন সেই ধরনের 2 রকম লোক থাকবে বন্ধন। একদল হচ্ছে জান্নাতি, একদল হচ্ছে জাহান্নামী। জাহান্নামের ভিতরে যাবে কেন? আমাল করতে করতে ক্লান্ত হয়েছে। তাসলা নারান হামিয়া, সে জ্বলন্ত আগুনের ভিতরে প্রবেশ করবে। কত আছে ভাই? 1300 360 1060 টাকা দিয়েছে। 360 টাকা। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আলহামদুলিল্লাহ মাবুদ। জি আশা যে নিয়তে দিয়ে যাচ্ছে দান, এই দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া নাও তুমি পাক্কা নামাজি। আমিন 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 আমিন। জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আলহামদুলিল্লাহ মাবুদ। জি আশায় যে নিয়তে সব দান দিয়ে যাচ্ছে মাবুদ রে, এই দানগুলোকে আপনি গ্রহণ করলেন মাবুদ। আপনারা চটচট করে দিয়ে পাঠান ভাই, জলদি করে দিয়ে পাঠান। তো তাফসীরটা খেয়াল করেন। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি একত্রিত করব। তার ভিতরে একদল থাকবে, তাদের চেহারাগুলো নিচের দিকে ঝুঁকে যাবে। কেন? আমিলাতুন নাসিবা, তারা আমল করতে করতে ক্লান্ত হয়েছে। তাসলা নারান হামিয়া, এবং তারা প্রজ্বলিত আগুনের ভিতরে প্রবেশ করবে। এই কথাটা বললেন। তো আমিলাতুন নাসিবা, এটাকে নিয়ে কয়েকটি কথা বলি। কাজ হচ্ছে 2 রকম, একটি ভালো কাজ, একটি মন্দ কাজ। মতিউর রহমান মাদানী যিনি আরবে থাকছেন তিনি বলছেন, মদ খায়, জুয়া খেলে, তাস খেলে,
আপনার কিংবা খারাপ খারাপ আমাল করে, কাজ করে, এইগুলো হচ্ছে খারাপ আমাল। এইগুলো আমাল করার কারণে তাসলা নারান হামিয়া, তাকে জ্বলন্ত আগুনের ভিতরে প্রবেশ করতে হবে। খারাপ আমল করার কারণে সে জাহান্নামের ভিতরে চলে গেল। এবার আসেন, ভালো আমালের কয়েকটি গুণ বলেছেন। প্রথম নম্বর চলে আসেন, একটি মানুষকে দেখবেন আল্লাহু আকবার বলে যখন বুকে হাত বেঁধে নেয়, সে বাইত বাইনি পড়ল, সূরা ফাতিহা সুন্দরভাবে পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সুন্দরভাবে লোকটি নামাজ পড়লো। নামাজ পড়তে পড়তে তার ভিতরে অহংকারে ফুটে আছে, মানুষকে দেখতে পারে না, অহংকারের ভিতরে তারা তাদের, সে লোকটি অহংকার নিয়ে নামাজ পড়ছে। আমার আল্লাহ বলছে তোমাকে নামাজ পড়ো, তাসলা নারান হামিয়া, তোমাকে জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকতে হবে। আর একজন ভাই আমার সামনে হইতে 500 টাকা দিল মাদ্রাসা লাগাতে, জিয়াসা যে নিয়তে দিয়ে গেল দান, এই দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া নাও তুমি পাক্কা নামাজি, আমিন 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 আমিন। তার মানে ভালো আমলের মধ্যে যদি নামাজ পড়ে, যদি ইখলাস ঠিক না থাকে, অহংকার থাকে, তো ওই নামাজ কবুল হবে না, সেই লোকটিকে জাহান্নামের ভিতরে ঢুকতেই হবে। নাম্বার 2 নাম্বার গুণটা শুনেলেন, মানুষকে দেখবেন সুন্দরভাবে নামাজ পড়ে, বাইত বাইনি পড়ে, সুন্দরভাবে সূরা ফাতিহা পড়ে, রুকু সাজদা সব ঠিক থাকলো, কিন্তু লোকটা সুন্দর পোশাক পরে আসবে এবং লোক দেখানি সে নামাজ পড়বে। মানুষ বলবে আমি কত সুন্দর পোশাক পরেছি, আমি লোক দেখানি নামাজ পড়বো, দুয়া সূরা তো আবার ভুল আছে। এই করার কারণে তাকে তাসলা নারান হামিয়া, তাকে জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকতে হবে। 3 নাম্বার গুণটা শুনেন, দেখবেন আমরা তো পীর মানি না, যারা হানফি ভাই আছে তারা সুন্দরভাবে নামাজ পড়ে, নামাজ পড়ার পর আল্লাহর কাছে হাত তুলে বলবে রব্বানা, বিয়ে করেছি সন্তান হয় না, আমাকে একটি ছেলে দেন, বলে কি বলেন আল্লাহর কাছে। আবার ওই লোকটি আবার পীর মাজারে গিয়ে তারা মাথা নত করে পীর বাবার কাছে আবার সন্তান চায়। এইগুলো হচ্ছে খারাপ আমাল। এই আমালটা করার কারণে তাকে তাসলা নারান হামিয়া, তাকে জ্বলন্ত আগুনের ভিতরে যেতে হবে। প্রথম নম্বর কি বলেছিলাম, তাস জুয়া, আপনার মদ খেলে, জিনা করে, এইগুলো করার কারণে জাহান্নামের ভিতরে যাবে। নাম্বার 2 এর প্রথম নম্বর কি বললাম, নামাজ সুন্দরভাবে পড়ে কিন্তু আবার দিলের ভিতরে অহংকার ঢুকে আছে, তার নামাজ কবুল হবে না কখনো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো তাকাব্বুর করনে ওয়ালাকে কখনো পছন্দ করেন না। তো যাই হোক, 2 নাম্বার কি বলেছিলেন ভাই? 2 নাম্বার বলেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে হুকুম দিয়েছেন নামাজ পড়ো, তার ভিতরে কিন্তু সে লোক দেখানি নামাজ পড়লো, দুয়া সূরা ঠিক নাই, তাকেও আবার জাহান্নামের ভিতরে ঢুকতে হবে। এবার 3 নাম্বার কি বলেছিলাম, যে আল্লাহর ইবাদত করলো আবার পীর মাজারে গিয়ে আবার সাজদা করে, সে লোকটাকে জাহান্নামের ভিতরেও যেতেই হবে। ভাইয়া আমি তো শেষ করে দিব বললাম, আর 5 মিনিট চেয়ে নি, তাহলে বায়ানটা আমার শেষ করে দিব ভাই। একে একে মানুষ আসছেন, এবার আমি আজানটা দিব, আজানের তাফসীরটা শুনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله حي على الصلاة এই আজানটা যে আমি দিলাম, আজানের মানেটা আপনারা খেয়াল করেন। যাই হোক, সুপ্রিয় অতিথিবৃন্দ আপনাদের সামনে চলে এসেছেন, আমি বায়ানটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আজানের তাফসীরটা খালি আপনারা শুনেলেন। মুয়াজ্জিনকে আজান দিতে বললেন, আজান দিলেন তিনি, তো আমরা মানেটা কি জেনেলি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এবার আসেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাকে জমার খাতায় রেখে দিয়ে বলেন হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে এসো, তোমরা নামাজের দিকে এসো। তাহলে আমরা যদি নামাজের দিকে আসি, তাহলে নামাজের ভিতরে আসতে হলে আমাদেরকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবীর চরিত্রকে নিয়ে, বিশ্বনবীর আখলাককে নিয়ে হাইয়া আলাস সালাহ মসজিদের ভিতরে ঢুকতে হবে। তাহলে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আমি সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি এবার মসজিদের ভিতরে যাব, তাহলে বিশ্বনবীকে সঙ্গে করে আমাকে মসজিদে আসতে হবে। যাই হোক ভাই, মধ্যখানে যে কথাটা আমি বলতে চাইছিলাম, সূরাটা আমি পড়েছি, আমি শেষ করতে পারলাম না। এই সূরাটাকে তাফসীর করতে গেলে 2 ঘন্টা সময় লাগবে। তো যাই হোক, কালেকশনের জন্য আমাকে এনেছিলেন, মাশাআল্লাহ, যা হলো হলো। প্রধান বক্তা আপনাদের সামনে আসবে, অতিথিবৃন্দ আপনাদের সামনে এসেছেন সবাই। নুরুল ইসলাম 2000 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, হায়াত বাকি তো মোলাকাত বাকি। যাই হোক, আমি এখান থেকে আমার বায়ান ইতি করছি, বলার মধ্যে ইতি ভুল ত্রুটি হয় তো আমাকে মাফ করবেন, বাট আই এম স্টুডেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। আপনারা এতক্ষণ বক্তব্য শুনছিলেন আমাদের শেখ ওয়াসিম আকরাম সাহেবের কাছ থেকে। তিনি খুব সুন্দর বক্তব্য রাখছিলেন। এরপরে আমাদের একটু বিরতি, প্রধান বক্তা দেওয়ার পূর্বে আমাদের স্টেজে আমাদের বিশিষ্ট অতিথি জনাব সাহাবুদ্দিন সমাজসেবী উপস্থিত হয়ে গেছেন। তিনি একজন ভালো সমাজসেবী। অন্যান্য জলসায় দেখা গিয়েছেন তিনি অনেক আমাদের উপদেশ কিংবা আমাদের পথ নির্দেশ দেয় যে আমাদের মানে আমরা যেভাবে জলসা করি, আমাদের জলসার মূল উদ্দেশ্য কিংবা আমাদের গ্রাম সমাজের ছেলে, যুবক ছেলে বিশেষ করে ওরা কি করবে এ ব্যাপারেও তিনি অনেক মূল্যবান উপদেশ দেন। আর তিনি বিভিন্ন জায়গায় জলসায় গিয়ে তিনার মানে উদারতার প্রমাণ দেয়। জলসাকে ভালোবেসে, ধর্মের মাদ্রাসা মসজিদকে ভালোবেসে তিনি তিনার উদারতার প্রমাণ করে উদার মনে তিনি দান ধ্যান করেন। তো আমি বেশি কথা না বলে আমি অন্তরের ভালোবাসার সহিত আদবের সাথে আমি আমাদের বিশিষ্ট মেহমান জনাব সাহাবুদ্দিন শেখকে আমি আহ্বান জানাবো, তিনি তিনার কথা রাখবেন আপনাদের সম্মুখে। আসসালামু আলাইকুম। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि बाराकातुहु। শ্রদ্ধেয় সভাপতি, আলেমে দ্বীন, আপনারা সামনে পর্দার আড়ালে মা ও বোনেরা, নয়াটোলা ঈদগাহ এর উন্নতি কল্পে সমাজ বিশুদ্ধিকরণ ধর্মীয় জালসা,
জালসার মধ্যে ধর্মেরই কথা হয়, হাদিস কোরআনের কথা হবে, আমি আপনি কিভাবে চলব সে নিয়ে কথা হবে। তবে আমাদের একটা অভ্যাস আছে যে বাজারের মতো জালসার দিনক্ষণ তৈরি হয়, তার আগে বাজারটা কিভাবে জমবে বাজারের দিকে বেশি লোকজন থাকে। এখানেও আপনারা এখানে 150 লোক বসে আছেন, বাজারের মধ্যে 200-500 লোক বসে আছে, একই রকম সব জায়গায়। আমার ভুলগিতে জালসা হয়েছে গত 17 নভেম্বর, তো কুইন্টাল মাংস শুধু বিরিয়ানি লোককে খাওয়াইছে, তো হিসাব করেন। আর ফিল্ডে যখন দেখি তখন 2000-এর বেশি লোক থাকে না। আমাদের এইটাই সব থেকে মুশকিল। এটা কিসের পরিচয়? এটা সম্পূর্ণ জাহেল মূর্খের পরিচয়, অন্য কিছু না। মা বাবাকে বলে এসেছে ছেলেগুলো জালসা শোনার জন্য, বাড়িতে যুবক ছেলে যারা তারা নিজের বউকে বলে এসেছে জালসা শোনার জন্য, কিন্তু এখানে এসে সবাই দেখি বাজারে ঘোরাঘুরি বেশি করছে। আমার এতক্ষণ আগে যে মৌলানা সাহেব তাকরির করছিলেন, প্রথমত হচ্ছে আমরা মুসলমান। মুসলমান কথার অর্থটাই আমাদের বুঝতে হবে। প্রথম নিজেকে সঁপে দেওয়া, না আমার যে হার্ট কাল্ব, আমার আত্মা, আমার রুহ, একে সঁপে দিতে হবে কিসে? ইসলামে। তাহলে আত্মসমর্পণ করলাম কিসের উপরে? শান্তির উপরে। শান্তির উপরে যখন আমি আত্মসমর্পণ করব, তখনই আমি মুসলমান হতে পারি। তারপরে অনেকগুলো আহকাম আছে, 5টা ফরজ আছে, তার মধ্যে ফরজের পরে আরো কিছু কিছু কাজ আছে আমাদের। এখন ধরেন নামাজ পড়ার হুকুম আছে, ফরজ, কিন্তু আমি নাপাক শরীরের নামাজ হবে কি? ওটা পবিত্র করতে হবে, আমার আত্মাকে বিশুদ্ধীকরণ করতে হবে, তাহলে আমার নামাজ হবে। নামাজ পড়তে গিয়ে দাঁড়িয়ে গেল একজন, দাঁড়িয়ে বলছে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধা, বলছে হে আল্লাহ আমার মাঠে ধানটি কেমন আছে, তাহলে তো নামাজ হবে না। নিজের আত্মাকে আল্লাহর উপরে সম্পূর্ণ সমর্পণ করলে নামাজটা হবে। ঠিক ওই রকম আমরা মুসলিম, যেখানেই আমরা বাড়িঘর করব, ওখানে আমাদের 4-5টা জিনিস অবশ্যই থাকবে। যেমন একটা থাকবে জুমা মসজিদ, একটা থাকবে ওয়াক্তিয়া মসজিদ, একটা থাকবে ঈদগাহ, একটা থাকবে কবরস্থান। পৃথিবীতে যতদিন বেঁচে আছে 60 গজ জমিন লাগবে, যেদিন মরে যাব সেদিন 2 গজ জমিন লাগবে। এটাই আমার। এখন থাকলো পৃথিবীতে সংখ্যালঘু সম্প্রদায়, আমরা ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায় কিন্তু আরো আমাদের দেশে আছে। যেমন আমার শিখ ভাইরা, যেমন পার্সি, কিছুদিন আগে আপনার রতন টাটা মারা গেল, ওরে পার্সি, ও মারা গেল, ওরা 50 লক্ষ লোক, গোটা পৃথিবীতে ওদের সংখ্যা 50 লক্ষ। শিখ ভাইরা 4 কোটি। আমরা মানে আমার দেশের যারা বড় বড় নেতা, বড় বড় মানে আর কি, যাদের নেতা বলে কাউন্টিং যারা করে জনগণনা, তাদের অনেক মতামত ভাই আছে। কেউ বলছে আমরা 20 কোটি, কেউ বলছে আমরা 25 কোটি, আবার আমাদের মধ্যে কেউ বলছে 30 কোটি। তাহলে আজ থেকে 24 বছর আগে, 22 বছর আগে প্রধানমন্ত্রী যখন অটল বিহারী বাজপেয়ী ছিল, তখনও বলছিল ভারতবর্ষে যত মুসলমান আছে পৃথিবীর আর কোনো দেশে মুসলমান নাই। যদি এটা সত্যি কথা হয়, তাহলে আমাদের ইন্দোনেশিয়া বলে একটা দেশ আছে, মুসলিম দেশ, সেই দেশে বসবাস করে প্রায় 28 কোটি লোক। তাহলে পৃথিবীতে যদি ওর থেকে বেশি মুসলমান ভারতবর্ষে বসবাস করে, তাহলে ওর থেকে একটা বেশি হতে হবে। 28 কোটি থেকে 28 কোটি 1 হতে হবে, তাহলে তো বেশি হব। যাই হোক, আমাদের কাউন্টিংটা আমরা ঠিক মতো পাচ্ছি না। আমার ওইটা বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে যে আমরা মার খাচ্ছি কেন, যেখানে সেখানে অপমান কেন হচ্ছে।
অপমান হওয়ার কারণটা কি? কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছে ওই কথাটা আমরা শুনছি কম, যেটা নিষেধ করেছে সেই কথাটার উপরে আমল আমরা বেশি করছি। মাওলানা সাহেব তাস খেলার কথা বলছিলেন, তো তাস খেললে পুলিশ কাকে ধরবে? বলেন, তাস খেললে পুলিশ কাকে ধরবে? যে খেলবে তাকে ধরবে। তো যতজন তাস খেলাতে ধরা পড়ছে, তা আমরা থানাতে এসে দেখি 100টাতে 70টা এরাই ধরা পড়ছে। তা মারে এরা খাবে না কে খাবে? রাসূলুল্লাহ বলছে তুমি ভালো স্কুলে সুশিক্ষা গ্রহণ করো, এসো স্কুলে যাও, মাদ্রাসায় যাও এবং ভালো পড়ো। আর আমি বলছি কি তাস খেলাতে চলো, দারু খাওয়াতে চলো, মদ খাওয়াতে চলো। যতগুলো লোক ধরা পড়ছে পকেট মারিতে ধরা পড়ছে, তো বেশিরভাগ দেখছি আমারই লোক। তো মার আমরা এই জন্য বেশি খাচ্ছি না, খাওয়ার কারণ একটাই, যেটা আমাকে আমার রাসূলুল্লাহ, আপনার রাসূলুল্লাহ, গোটা পৃথিবীর রাসূলুল্লাহ বলেছে, সেই কথা থেকে আমরা দূরে সরে আছি। সরে থাকার একটাই কি, আমরা স্কুলমুখী নই, আমরা মাদ্রাসার মুখী নই। এমনকি আমি 2002 সালে সম্ভবত একটা মন্ত্রীকে নিয়ে এসেছিলাম ভুলকি জালসাই, আমার ভুলকি মাদ্রাসায়। তো উনি নামও বলে দিচ্ছে শ্রীকুমার মুখার্জি ঠার থেকে। তো ওনাকে 10 মিনিট টাইম দেওয়া হয়েছিল। তো 10 মিনিটে আমরা, আমার সভাপতি যে ছিল উনি 30 মিনিট বলেছিলেন, কেউ বুঝতেই পারেনি। এই জন্য পারেনি যে উনি খুব ভালো ভালো কথা হাদিস থেকেই তুলে বলছিলেন। তারপরে বললো যে আমি হাদিসের উপরে অনেকটা রিসার্চে বসে আছি। তাহলে আমি আপনাদের যেটা বলতে চেয়েছি, আপনাকে হাদিস রিসার্চ তখনই করতে পারবেন যখন আপনি আমি রাসূলুল্লাহর কথা মতো স্কুল মাদ্রাসা এগুলোতে বেশি লেখাপড়া করব। যেমন ধরেন এই নেওয়াইটলি, এটা গ্রামের বয়স সম্ভবত 40 বছর। তাহলে এই গ্রামে প্রতি বছর একটা করে যদি মাধ্যমিক পাস করতো তো কতটি পাস হতো? 40টা হতো। একটা গ্রাজুয়েট করলে কত হতো? 40টা হতো। তো কতটি আছে? ওই গ্রামের সভা, ওইখানে গ্রামটার আলো রৌনক হবে যে গ্রামে 50টা মাস্টার, 50টা মাওলানা থাকবে, সেই গায়ের চেহারাই আলাদা হবে, ওই গ্রামের ছেলেদের ভাষা আলাদা হবে, ওই গ্রামের ছেলেদের চলাফেরার মাধুর্যই আলাদা হবে। কারণ একটা মাওলানা সাহেবের সামনে একটা ছেলে বিড়ি খেতে শরম করবে, একটা শিক্ষকের সামনে একটা ছেলে শরম করবে। কিন্তু বর্তমান যে গভর্নমেন্ট চলছে, এখানে আপনাদের এই নয়াটলিতে যতটি বাড়ি আছে এতটি মিলা একটা স্কুল আপনারা শিশুভিত্তিক মাদ্রাসা করেন। এই জন্য সরকারের স্কুলের উপরে এখন ভরসা করে আপনার ছেলে মেয়ে মানুষ হবে না। কারণ যে সরকার পাস ফেল তুলে দিয়েছে স্কুল থেকে, ওই শিক্ষার কোনো মূল্য হবে কি? চাপ নেই। আমরাও এক সময় বাচ্চা ছিলাম যখন পড়েছি স্কুলে, আমরা যার কাছে পড়েছি আমার 4টা মাস্টার বেঁচে আছে, বাকিগুলো চলে গেছে। আল্লাহ ওদের কবরে যেন শান্তিতে রাখে, এইটুকুই দোয়া করতে পারি আমি ওর ছাত্র হিসাবে। কিন্তু যে 4 জন বেঁচে আছে, আমরা ওদের সামনে মোটরসাইকেল নিয়ে গেলেও ওর সামনে স্পিড দিয়ে বের হতে পারি না। আজকাল মাস্টার যেমন হয়েছে, ছেলেও তেমন হয়েছে। ছেলেও বিড়ি খাচ্ছে, মাস্টারও বিড়ি খাচ্ছে। সিগারেট টানছে, মাস্টার সিগারেট টানছে, ছেলেও টানছে। মুশকিল, ছেলে বোঝে কি আজকাল পান মশলা উঠেছে, স্কুলে ঢুকছে তো ওটা চাবাতে চাবাতে ঢুকছে। সম্পূর্ণ সমাজ ব্যবস্থাটা বদলে গেছে। মা বাবাও কিছু বলে না ছেলেকে, ছেলেরাও বুঝতে পারে না। আমি আপনাদের কাছে এই অনুরোধটুকু করব, আপনারা 4টা মাস্টার দিয়ে 2টা মৌলভী সাহেব রাখেন, 2টা মাস্টার রাখেন। এরাকে ভালোভাবে এখান থেকে পড়িয়ে ক্লাস 6-এ নিয়ে যে করণদিঘি হাই স্কুলে ভর্তি করেন। ইনশাআল্লাহ অন্য ছেলেরা এদের সাথে লেখাপড়া করে পারবে না।
এই জন্য যে আমি এটা প্রমাণ নিয়ে আছি। আমার বরিগাছের একটা মেয়ে এইবার ক্লাস 4 থেকে মাদ্রাসা পর্যন্ত পড়েছিল, মাদ্রাসায় 5 থেকে অন্য স্কুলে গেল, নেট পরীক্ষা দিয়ে 720-তে 705 পেয়েছে, বাংলাতে প্রথম হয়েছে। মেয়েটা এখন এইমস পাটনাতে অ্যাডমিশন হয়েছে। এই জন্য এই যে ছেলেটা বসে আছে আপনার সামনে, ওই বাচ্চাটা বসে আছে, কে জানে কালকে থানার আইসি হবে না, ও কে ভালো জানে যে ওগুলো কালকে মাস্টার হবে না। কিন্তু যার ছেলে আছে তাকে পড়াতে হবে। ওই ছেলেই কালকে হয়তো আইএস হতে পারে, আইপিএস হতে পারে, ভালো খেলোয়াড় হতে পারে। আমাদের দেশে দেখেন বড় বড় জিনিসগুলো আছে। আমরা নিজেকে দাবি করি উম্মতে মুহাম্মাদি, কিন্তু কাজের জায়গাতে আমরা নেই। ওইটাকে ধরেন, বাকি সব আপনার ধোকা হতে পারে। এই যে মৌলানা সাহেব বসে যতটুকু কোরআন শরীফকে, যতটুকু হাদিসকে এর কলবের মধ্যে রেখেছে, এটা পৃথিবীতে কারো ক্ষমতা নেই ওর কাছ থেকে কেড়ে নেবে। কিন্তু আমি এখান থেকে ভুলকে যাব, রাস্তায় অ্যাক্সিডেন্টও হতে পারে, কোনো রাস্তায় বদমাশ লোক ধরে আমার কাছ থেকে 2000 টাকা সে কেড়েও নিতে পারে। এই জন্য আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করছি, মাদ্রাসা খুলে এখানে ছেলে মেয়েকে তৈরি করেন। আর এই শিক্ষাটা যেদিন আমাদের মধ্যে 100% ঢুকবে, আমি বলছি আপনাদের এখানে, বা এরাও বলবে, পৃথিবীতে কোনো শক্তি নেই আমাদের ছেলে মেয়েকে কোথাও আটকাবে। এই বলে আমি আপনাদের সামনে এইটুকু বক্তব্য রেখে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। আল্লাহ যেন আমাদের বিশিষ্ট মেহমান জনাব শাহাবুদ্দিনকে এর প্রতিদান দেয়। তিনি আপনাদের সম্মুখে খুবই মূল্যবান কথা রাখছিলেন। অ্যাকচুয়ালি মানে এডুকেশন কিংবা শিক্ষার যে একটা মূল্য কিংবা গুরুত্ব কিংবা ইম্পর্টেন্ট, শিক্ষা দিয়েই সবকিছু। ওই জন্য তো বলা হয়েছে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। শিক্ষা কত দামি আপনি এটা দিয়ে বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমাদের পরকালের যেগুলো জিনিস, পরলোকের জান্নাত জাহান্নাম, ওগুলো ডিপেন্ড করে শিক্ষার উপরে। আমাদের যাবতীয় ইবাদত এটাও নির্ভর করে শিক্ষার উপরে, আমাদের ভালো মন্দ এটাও নির্ভর করে শিক্ষার উপরে। অ্যাকচুয়ালি একজন মানুষের যাবতীয় সাইড নির্ভর করে শিক্ষার উপরে। এক্ষেত্রে ইমাম বুখারী তিনার সহিহুল জামেতে একটি ছন্দ লিপিবদ্ধ করেছেন। উনি বলেছেন, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। এক কথায় যাবতীয় জিনিসের পূর্বে আপনার জ্ঞান লাগবে। আপনার যদি জ্ঞান না থাকে তাহলে আপনার দ্বারা দিয়ে যেটা হবে ওটা সঠিক হবে না। ওই জন্যই কবি বলেছেন, সুমধুর রবে হয় কোকিল সুন্দর, সুমধুর রবে হয় কোকিল সুন্দর, কুৎসিত নয় করে বিদ্যায় সুন্দর। আওয়াজ যদি দেখা যায় পৃথিবীর মধ্যে সবচাইতে মানে সুন্দর আওয়াজ, নাইস ভয়েস, তাহলে ওটা কোকিলের। কোকিলের চাইতে কিন্তু কারো আওয়াজ সুন্দর নেই। কিন্তু একজন শিক্ষার্থী ব্যক্তি, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, সে দেখতে যতই খারাপ হোক না কেন, সে আদিবাসীর মতো কালো হোক না কেন, তার রং কালার যেমনই হোক না কেন, তার ভেতরে যদি বিদ্যা কিংবা শিক্ষা থাকে তাহলে সেই হচ্ছে সবচাইতে সুন্দর। এক্ষেত্রে আরেকজন আরবি কবি বলেছেন, লাইসাল জামালু বিআসওয়াবিন তুসাইয়ুনা ওয়ালাকিনাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাব। সৌন্দর্যতা পোশাকের দ্বারা দিয়ে হয় না, যেটা আজকে আমরা ভাবি যে সৌন্দর্য মনে হচ্ছে পোশাকের ভিতরে লুকিয়ে আছে। যার যত দামি পোশাক, দামি জুতো, দামি কাপড়, স্যান্ডেল, চাপ্পেল, মনে হচ্ছে সেই সবচাইতে শিক্ষিত বেশি, কিংবা সেই সমাজ গ্রামের মধ্যে সবচাইতে ভালো বেশি। কিন্তু কবি বলছেন কি, যে সৌন্দর্য পোশাকের দ্বারা দিয়ে হয় না, অ্যাকচুয়ালি সৌন্দর্য হচ্ছে ইলম, আদব, শিষ্টাচার, জ্ঞানের দ্বারা দিয়ে। এখন আপনাদের সম্মুখে আমাদের এই ইশতেহারের প্রধান বক্তা জনাব ইমদাদুল হক, তিনার স্থান গ্রহণ করে নিয়েছে। এই জন্য আমি আমার কথাকে বেশি লম্বা না করে আপনাদের কাছে অনুরোধ করব, রিকোয়েস্ট করব, আর হোটেলে খাবার যারা খাবেন তাড়াতাড়ি করে হোটেলে যান, সম্ভবত বন্ধ হয়ে যাবে, বেশি দেরি আর হবে না। ওই জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, যেনারা এদিক ওদিকে আসেন তিনারা হোটেলে খাবার জন্য চলে যান। আর যিনি আমাদের বিশিষ্ট মেহমান ছিলেন, গেস্ট ছিলেন, উনি এই জলসায় 5000 টাকা নগদ ক্যাশ উনি দান করে গেলেন, দিয়ে গেলেন। এছাড়া যতজন মানে শ্রোতা রয়েছেন আর বাজারে যারা আছেন তাদের কাছে আবারও অনুরোধ করা হচ্ছে,
আপনারা এদিকে ওদিকে না থেকে আপনাদের যেটা মেন উদ্দেশ্য নিয়ে এসেছেন ওই উদ্দেশ্যকে পূরণ করার জন্য আপনারা প্যান্ডেলে আসুন। দয়া করে মহিলাদেরকে বলা হচ্ছে কেউ যদি এদিকে ওদিকে থাকেন আপনারা এদিকে ওদিকে না থেকে বাজারে ঘোরাফেরা না করে আপনারা এখানে এসে বসেন এবং বসে আপনারা যে উদ্দেশ্যে বাড়ি থেকে এসেছেন যে দুটো জিনিস শিখে যাব, দুটো নেকি নিয়ে যাব, তা আপনারা আপনাদের উদ্দেশ্য পূরণ করেন। আমি আদবের সহিত আমাদের ইমরান হককে বলবো যে আপনি নিশ্চয়ই কোরআন এবং হাদিসের আলোকে আমাদের এই গ্রামের কিংবা আজকের এই জালসার জনশ্রোতাকে আপনি কোরআন ও হাদিসের মূল্যবান কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন বিনীত আবেদন, বাড়ি থেকে এসেছেন জালসার উদ্দেশ্যে কমপক্ষে 10 মিনিট বসেন, এটা আবেদন, তাহলে জালসার হক আদায় হবে। আলহামদুলিল্লাহ সবাই বুঝতে শিখেছে, এই তো ভালোবাসার কথা। পিছনে আরো কিছু জন লড়ছে না, ওনাদেরকে বলছে একটু বসে যান দাদা। বাহ, যাচ্ছেন, আপনাকেও আমার করার জন্য আবেদন, অন্তত আপনি আধ ঘন্টার সময় এই ফিল্ডে বসে জালসার হক আদায় করে যাবেন। তার মানে বাড়ি থেকে আপনি এসেছেন কথা বলে জালসা শুনবো। যদি জালসা না শোনেন তাহলে মুনাফিকের আলামতে আপনারটা আলামত থেকে যাবে। তাই তো আপনাকে আবেদন করে যায়। আসুন যারা বাইরে ঘুরছেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ মাইক মালিকো ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيب